আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, চলে এসেছে কিন্তু রাক্ষস সিনেমার প্রথম গান, শুদ্ধতার প্রেম। টাইটেল আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধতার প্রেম, রাক্ষস, সিয়াম অ্যান্ড সুস্মিতা। দুজনেরই নামের প্রথমে কিন্তু এস আছে, মিলে গেছে। ইমরান অ্যান্ড কোনাল কণ্ঠশিল্পী, কণ্ঠ দিয়েছে ইমরান অ্যান্ড কোনাল। ওকে, ইমরান এবং কোনালের ভালো সময় যাচ্ছে। তো গান আসলে শ্রবণ করার জিনিস, এটা শ্রবণ না করে কোনো মন্তব্য করা যাবে না। তো চলো আগে শ্রবণ করি একসাথে। বাহ, ও মাই গড, সিয়ামের লুকের প্রশংসা করতে হবে, দারুণ লাগতেছে। সুস্মিতাকেও মন্দ লাগতেছে না, তবে তার থেকে বেশি ভালো লাগলো আমার এই যে শীষ বাজানোটা গানের শুরুতে। এর আগে আমরা জঙ্গলিতে সিয়ামকে এই ধরনের একটা গানে দেখেছিলাম, শীষ বাজাতে বাজাতে বুবলির সাথে, সেটাও খুব ভালো লাগছিল। এইটাও কিন্তু সেরকম একটা ফিল দিচ্ছে। আমি জানি না সিয়াম এখানে কোনো ইনপুট দিয়েছে কিনা, মানে সিয়াম বলেছে কিনা যে এই সিনেমায় এই ধরনের একটা রোমান্টিক গান হইলে ভালো হয়, বলতেও পারে। ওই গানটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে আমার ভাই, কার কেমন লাগছে জানি না, আমার কিন্তু দারুণ লাগছিল। বুবলির সাথে যে সিয়ামের রসায়নটা, সেটাও ভালো লাগছিল, শুধুমাত্র ওই গানটার কারণে। গানটাই সিনেমাটাকে অন্যরকম একটা ভাইব দিয়েছিল। ইভেন জঙ্গলি সিনেমার প্রত্যেকটা গানই ভালো ছিল। যাই হোক, এখানে কিন্তু সেরকমই একটা ভাইব আমি পাচ্ছি। দেখা যাক লিরিক্স কেমন হয়, লিরিক্স দিয়ে হচ্ছে কথা। চলো। লা 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 লা। তুই ভোরে আলোর শুদ্ধতায় আসিস, তুই চাদরে মোড়ানো উষ্ণতায় ঘিরে হাসি। ও মাই গড ভাই, একটা গান কিন্তু একটা সিনেমার প্রাণ। আর ওই গানটা যখন সিনেমার যে থিম, সিনেমার গল্প, সেটার সাথে কোনোভাবে পারফেক্টলি ম্যাচ করে, তখন কিন্তু বুম করে। আমার কাছে মনে হচ্ছে এই সিনেমার যে থিম, এই সিনেমার গল্পের যে থিম, সেই থিমের সাথে গানটা সেভাবেই সেট করা হয়েছে। শুধু গান গাওয়ার জন্য গেয়ে দিলাম বা সিনেমায় ব্যবহার করার জন্য একটা গান রেকর্ড করে ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম হয় নাই। লিরিক্স শুনে সেটা বোঝা যাচ্ছে। তোর ঠোঁটের নরম রোদের ছায়াতে শাসনে বারণে আমায় একটু রাখি। তুই ও মাই গড, গুড গুড। বাংলা সিনেমা এভাবেই এগিয়ে যাক, শাসনে বারণে আমায় রাখিস। একটু 90 দশক ভাইবও কিন্তু আছে, মানে ওই সময়ে গানগুলাতে এরকম ফিল পাওয়া যাইত। এখন তো ভাই যেখানে তাকাই শুধু উড়া ধুরা, মানে ওই উড়া ধুরা না, ওই শাকিব খানের ওই উড়া ধরার কথা বলতেছি না, আবার ভাইবেন না যে হচ্ছে ট্রল করতেছি, ব্যাপারটা এরকম না। মানে আঙ্কি পাঙ্কি টাইপ গানই বেশি শোনা যায়। এরকম মেলোডি, এত সুন্দর ক্লাম এন্ড কোয়াইট রোমান্টিক সং, আসলে মনে রাখার মতো সং আসলে খুব একটা আসে না। গুড। থাকলে তুই হাসলে জান পাখি রাত পোহায় আমার দুটি আখি। বাহ, একটু ফাস্ট হলে ভালো লাগবে এখন। গুড গুড, নাইস ভাই। সিয়ামের কাজ হয়ে গেছে। আপনারা লেখা রাখেন, আগামীতে মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমার ক্ষেত্রে বলেন বা রোমান্টিক সিনেমার ক্ষেত্রে বলেন, সিয়াম লিড করবে। সিয়ামের মধ্যে ওই পটেনশিয়াল ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তাছাড়া অন্য কাউরে দেখতেছি না। আছে, অনেক ভালো অভিনেতা আছে। আমি তো বরাবরই বলি যে সিয়ামের অভিনয় অতটা ভালো লাগে না, অনেক সময় মনে হয় যে আরো অনেক শেখার বাকি। তো এটা স্বাভাবিক বিষয়, শেখার কিন্তু আসলে শেষ নাই। সেটা আমি বলি, আপনি বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের শেখার কোনো শেষ নাই। এই যে আমি রিভিউ করি, পূর্ণাঙ্গ রিভিউ আমি কি করতে পারি না? অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। আমি একটু সময় নিয়ে একটু ভালোভাবে যদি বিস্তারিত বুঝে শুনে রিভিউ করি, তাহলে আরো ভালো হবে, তাই না? অনেক সময় খুব দ্রুত সময়ের মধ্যে অনেক কিছু মন্তব্য করে ফেলি, সেখানে ভুল ত্রুটিও থাকে। তো সেটাই যে হচ্ছে ডে বাই ডে মানুষের উন্নতি হয়, সিয়াম এর উন্নতি হবে। তবে এইটা লেখা রাখেন যে সিয়াম এই মুহূর্তে একটা বিকল্প, দারুণ একটা বিকল্প বাংলা সিনেমায়। মাস অ্যাকশন ঘরানার সিনেমা, বাণিজ্যিক সিনেমা যেটাকে বলে, যে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, সেই সমস্ত সিনেমার ক্ষেত্রে সিয়াম একটা দারুণ
অ্যাসেট তৈরি হচ্ছে, আর সেটা সে শুরু থেকেই সে চেষ্টা করতেছে, হয়তো ওইভাবে ক্লিক করে নাই এতদিন। তবে মেহেদী হাসান হৃদয়ের মতো একজন পরিচালক যেহেতু চলে আসছে বাজারে, এখন সিয়ামের এক প্রকার দুয়ার খুলে গেছে, বুঝতে পারছেন? দারুণ দারুণ এই কম্বিনেশনটা ভবিষ্যতেও আরো কন্টিনিউ করুক, ভালো কিছু আনুক। চলেন। আর নায়িকার কথা কি বলবো, নায়িকাকে আশা করেছিলাম আর একটু গ্ল্যামারাস লাগবে, একটু 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 কেমন জানি লাগতেছে না? ও, কুণালের কণ্ঠ আসলেই ভালো। ও মাই গড ভাই, পজ না করলে চলতেছে না, ঠিক আছে? তোর বুকের ভিতরে আমি এক ঝরে পড়া শিউলি ফুল, এটা কিন্তু সাধারণ আর পাঁচটা লাইনের মতো কোনো লাইন না, গভীর একটা মেসেজ আছে, গভীর একটা বোঝার বিষয় আছে ভাই। গান শুধু গান না, এই চরিত্রের ইনডেপথ ফিলটা আপনাকে অনুভব করে। হ্যাঁ, এই চরিত্রটা এমন একটা চরিত্র হতে যাচ্ছে, আমি গান শুনে যেটা বুঝতে পারতেছি যে এই চরিত্রটা অসহায়, কিছুটা সত্তা সিনেমার ওই ওই যে নায়িকাটা ছিল শাকিব খানের, ওই রকম না, ওই রকম হবে সেটা আমি বলতেছি না, আমি বলতেছি যে ওই রকম অসহায়ত্ব তার ভেতরে থাকবে। সিয়ামের জীবনে সে আসবে, তার সাথে একটা খারাপ কিছু হবে, সেটা সিয়ামের দ্বারা হবে কিনা এটা কিন্তু শিওর না। সিয়ামের দ্বারা হইলে তাহলে ওই যে আমি যেটা ট্রেলার দেখে বলছিলাম যে একই হয়ে গেল ব্যাপারটা, বরবাদের সাথে মিলে গেল, এমনটা তো নাও হইতে পারে, তাই না? গানটা শুনে কিন্তু মনে হচ্ছে ভেতরে কাহিনী অন্য। দেখেন, চিন্তা করে দেখেন, তোর বুকের ভিতরে আমি এক ঝরে পড়া শিউলি ফুল, এরকম তো বলতে পারতো যে তোর বুকের ভিতরে আমি শিউলি ফুল, তোর বুকের ভিতরে আমি গোলাপ ফুল। এখানে ঝরে পড়া শব্দটা কেন ইউজ করা হইলো, এইটার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে। এমন তো হইতেই পারে যে হ্যাঁ, ভালোবাসছে কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায় নাই, তার আগেই কেউ না কেউ ভেজাল ঘটায় দিছে। তুই যে আমার অব্যক্ত দীর্ঘশ্বাস, তুই যে আমার অব্যক্ত দীর্ঘশ্বাস। দেখছেন, আমি যেটা বলতেছিলাম, অব্যক্ত দীর্ঘশ্বাস পূর্ণতা পায় নাই, সম্পর্ক পূর্ণতা পায় নাই। আত্মার গভীরে যার বসবাস, তুই থাকলে, তুই হাসলে, আহ, জান পাখি রাত পোহায় আমার দুটি আখি। আইস, ভাল লাগছে। কি শেষ? ও মাই গড, এত ছোট! কয় মিনিটের গান এটা? 2 মিনিট 48 সেকেন্ড মাত্র। অনেক ছোট হয়ে গেছে ভাই। আমি এক্সপেক্ট করছিলাম যে আরো বড় হবে, ইভেন একটা পর্যায়ে গিয়ে গানটা একটু ফাস্ট ফরওয়ার্ড হবে। স্লো শুনতে খুব ভালো লাগতেছিল, কিন্তু আরেকটু ফাস্ট ফরওয়ার্ড হইলে আরো মজা এসে যেত। যাই হোক, আমার মনে হয় এটার আরেকটা ভার্সন বের করা উচিত। পেট ভরলো মন ভরলো না, অথবা মন ভরলো কিন্তু পেট ভরলো না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি গানটা শুই না। মনে হইতেছে যে না, গানটার আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে খুব ফাস্ট, এবং সেটা শুনতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবং মনে হচ্ছে যে না, গানটার আরো অনেকটুকু বাকি আছে। আমার মনে হয় এই গানটার আরো কিছু কিছু পোর্শন বাকি আছে, সেটা সিনেমায় গিয়ে আমরা শুনতে পারবো। গানটা কিন্তু আসলেই জোশ হয়েছে, আরেকবার একটু শুনবো। একটু 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 যদি ফাস্ট ফরওয়ার্ড করি, ইউটিউবেতে অপশন আছে, তো ওই অপশনটা ইউজ করলে মন্দ হবে না মনে হয়। তোর ঠোঁটের নরম রোদের ছায়াতে, ছায়াতে শাসনে বারণে আমায় একটু রাখিস, তুই থাকলে, আহা, তুই হাসলে, জান পাখি রাত পোহায় আমার দুটি আখি। এই যে সবাই স্পিড একটু বাড়ায় শুনবেন, আরো ভালো লাগবে। ও তুই যে আমারই অব্যক্ত দীর্ঘশ্বাস, আত্মার গভীরে যার বসবাস। ও মাই গড, হোয়াট দ্য! মেহেদী হাসান হৃদয়, আমি আগেই বলছিলাম যে এই পরিচালক লম্বা রেসের ঘোড়া, এটা আমি গত ঈদে বলছিলাম। সে তার সিনেমা সম্পর্কে খুবই সচেতন, এইটুকু আপনারা শিওর থাকতে পারেন। এবং আমি যতটুকু জেনেছি এরই মধ্যে খুবই
খুবই অথেন্টিক একটা নিউজ দিই, সেটা হচ্ছে এই সিনেমাটা মানে এই রাক্ষস বরবাদ ইউনিভার্সের একটা সিনেমা, কানেকশন আছে। এবং আপনারাও নিশ্চয়ই জানেন, অনেকেই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন যারা তারা ইতিমধ্যে জেনে গেছেন, বাট আমি সোশ্যাল মিডিয়া থেকে না, আমি একদম ডিরেক্ট জায়গা মতো শুনছি ব্যাপারটা। হ্যাঁ, কিভাবে কানেক্ট হচ্ছে সেটা সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। তারা চাইলে হয়তো বা রাখতে পারতো, টিজার বা ট্রেলারেই রাখতে পারতো, যে ওরকম লেখা দিয়ে দিতে পারতো যে বড়বাদের সাথে কানেক্টেড, কিন্তু সেটা তারা করে নাই, সারপ্রাইজ রেখেছে। হলে দর্শক একবার গেলে তারপর তাদের মুখেই শুনতে পারবেন। দারুণ দারুণ দারুণ, আর গানটাও ভাল লাগছে। এর আগে বরবাদের ক্ষেত্রেও গানগুলোও কিন্তু, একটা গান ছিল স্লো মোশনের, একটা গান ছিল রোমান্টিক গান, সেটা খুব দুর্দান্ত ছিল। আর ঠিক দ্বিধা 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 নামের যে গানটা ছিল, ঠিক একইভাবে এই গানটাও কিন্তু আমার কাছে বারবার শোনার মতো একটা গান লাগতেছে। যদিও একটু স্পিড বাড়াইলে আরো বেশি ভালো লাগে, স্পিড বাড়ায় শুনবেন। তুই থাকলে, তুই হাসলে, জান পাখি রাত পোহায় আমার দুটি আখি। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা জানান রাক্ষসের এই রোমান্টিক ট্র্যাক আপনাদের কাছে কেমন লেগেছে।